নমস্কার, আলো আধার চ্যানেলের আজকের নিবেদন হনুমান চালিসা পাঠ বাংলা সম্পূর্ণ অর্থসহ। হনুমান চালিসা পাঠ করার আগে একবার হনুমান চালিসার অর্থটা সম্পূর্ণ জেনে নিন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন এবার শুরু করা যাক। দোহা। শ্রী গুরু চরণ সরোজ রজ निजमन मुकुर सुधारी वरनो रघुबर बिमल जश जो दायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरौ पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हुरहु कलेश विकार। অর্থাৎ শ্রীগুরু চরণ রূপ কমলের পরাগের দ্বারা নিজের মন রূপ দর্পণ পরিষ্কার করে। রঘুবীর শ্রীরামচন্দ্রের বিমল বর্ণনা করতে প্রবৃত্তি হচ্ছে। শ্রীরামের এই কীর্তিগাথা চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে, কিন্তু আমি যে নিতান্তই নির্বোধ তা বুঝে পবননন্দন হনুমান চোপাই। জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় কপিসুতিহু লোক উজাগর। অর্থাৎ হে হনুমান, হে কবি শ্রেষ্ঠ, আপনার জয় হোক। জ্ঞান ও গুণের সাগর স্বরূপ আপনি, ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম। রামদূত অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা। অর্থাৎ আপনি যে শ্রীরামের দূত, অতুলনীয় আপনার বল ও তেজ। অঞ্জনার পুত্র আপনি, পবননন্দন নামেও আপনি পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী। অর্থাৎ আপনি মহাবীর, মহাবিক্রমশালী, বজরংবলী। আপনি কুমতির নিবারণকর্তা এবং শুভবুদ্ধির সঙ্গী। কাঞ্চনবরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। অর্থাৎ স্বর্ণবর্ণ দেহে শোভন বেশে কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশের দর্শনীয় আপনার রূপ। হাত বজ্র ও ধ্বজা বিরাজে কাঁধে মুজো জনেবু সাজে। অর্থাৎ আপনার হাতে বজ্র এবং ধ্বজা বিরাজিত, স্কন্ধে মুঞ্জা তৃণ নির্মিত, উপবিত শোভমান। শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন। অর্থাৎ মহাদেবের অংশে জাত আপনি, বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা, তেজস্ক্রিয়তা এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর। অর্থাৎ বিদ্যা ও গুণে ভূষিত আপনি, উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ এবং চতুর। শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতা মন বসিয়া। অর্থাৎ প্রভু শ্রীরামচন্দ্রের চরিত কথা রসগ্রাহী শ্রোতা আপনি, আপনার হৃদয়ের শ্রীরাম, লক্ষণ এবং সীতার বসতি। सूक्ष्म रूप धरी सियाहि दिखावा विकट रूप धरी लंक जलावा। অর্থাৎ সীতা দেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে দেখা দিয়েছিলেন, লঙ্কা দহনের সময় বিকট আকার ধারণ করেছিলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে। অর্থাৎ রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর। এইভাবে শ্রীরামচন্দ্রের কাজের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকেন। লায় সংজীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হর্ষি উরুলায়। অর্থাৎ মৃত সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি শ্রী লক্ষণকে পুনর্জীবিত করেন। আনন্দ চিত্তে শ্রীরাম আপনাকে বুকে জড়িয়ে ধরেন। রঘুপতি কি হি বহুত বড়াই তুম মম প্রিয় ভরত হি সম ভাই। অর্থাৎ রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং আপনাকে তার ভরতের সমান ভাই বলেন। সহজবদন তুমহরো যশ গাবেই अस कही श्रीपति कंठ लगावेई। অর্থাৎ সহস্র বদনে
তোমার যশ কীর্তন করি এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন। সনকাদিক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিতহিষা, অর্থাৎ ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ, স্বয়ং দেবী সরস্বতী, সনকাদিক মুনি, চতুষ্টয় অনন্তনাগ, নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ আপনার যশ কীর্তন করেন। যম কুবের দিকপাল যাহাতে কবি কবিত কহি সকে কাহাতে, অর্থাৎ যমরাজ কুবের আদি দিশার রক্ষক বিদ্যমান পণ্ডিত আপনার যশের বর্ণনা করতে পারে না। তুম উপকার সুগ্রীবহি কিনহা রাম মিলায় রাজপদ দিনহা, অর্থাৎ আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃপ্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন। তুমহর মন্ত্র বিভীষণ মানা লঙ্কে সর্বৈ সব জগ জানা, অর্থাৎ বিভীষণ আপনার পরামর্শ মেনেছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন। এ কথা জগতের সকলেই জানে। যুগ সহস্র যোজন পর ভানু লীল্য তাহি মধুর ফল জানু, অর্থাৎ এক যুগ সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব তাকে আপনি মিষ্ট ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধি লঙ্ঘি গয়ে অচিরজ নাহি, অর্থাৎ আপনি শ্রীরামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙ্ঘন করে পরপারে গেছিলেন, এতে আশ্চর্যের কিছু নেই। দুর্গম কাজ জগৎ কে যেতে সুগম অনুগ্রহ তোমারে তেতে, অর্থাৎ জগতে যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে ওঠে। রাম দুয়ারে তুম রখবারে হত ন অজ্ঞাবিনু পৈসারে, অর্থাৎ শ্রীরামের দ্বারে আপনি রক্ষক, আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না, অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি ভক্তিলাভ হয় না। সব সুখ লহি তোমারি শরণা তুম রক্ষক কাহু কো না ডরনা, অর্থাৎ যে আপনার শরণ নেয় সে স্বর্গসুখ লাভ করে, আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে তার আর ভয় থাকে না। আপন তেজ সম্হার আপই তিনো লুক হকতে কাপই, অর্থাৎ আপনার তেজ একমাত্র আপনি সম্বরণ করতে পারেন, আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়। ভূত পিশাচ নিকট नहीं आवे মহাবীর জব নাম শুনাবে, মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয় ভূত পিশাচ সেই স্থানের নিকট আসিতে পারে না। নাসই রোগ হরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা, অর্থাৎ নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। संकट से हनुमान छुड़ावे मन कर्म वचन ধ্যান जो लावे, অর্থাৎ সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তন মনে তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তিনি মুক্ত করেন। সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা, অর্থাৎ তপস্বী শ্রীরাম জগতের সকলের প্রভু, সেই মহা মহিমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন আপনার পক্ষেই সম্ভব হয়েছিল। और मनोरथ जो कोई लावे तसु अमित জীবন ফল পাবে, অর্থাৎ অন্য কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয় সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে। চারো যুগ পরিতাপ তুমহারা হরৌ পরসিদ্ধ জগৎ উজিয়ারা, অর্থাৎ সর্বজগতেই একথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান। साधु संधो के तुम रखवारे असुर निकंदन রাম দুলারে, অর্থাৎ সাধু সজ্জনগণের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রীরামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র। অষ্টসিদ্ধি নব নিধি কে দাতা অশ্বর দিনহ জানকী মাতা, অর্থাৎ মাতা জানকী দেবী আপনাকে এরূপ বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করলেই অষ্টসিদ্ধি এবং 9 প্রকারম সম্পদ দান করতে পারেন। রাম রসায়ন তুমহারে পাসা
সদা রহ রঘুপতি কে দাসা। অর্থাৎ শ্রীরামের প্রতি প্রেম ভক্তি আপনার ভাণ্ডারে বিদ্যমান। হে রঘুপতি দাস মহাবীর হনুমান, আপনি সর্বদা আমার নিকটে থাকুন। तुम्हारे भजन को राम को पावे, জনম জনমকে দুঃখ বিসরাবে। অর্থাৎ আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং শ্রীরামের প্রতি সম্পাদন করে, জন্ম জন্মান্তরের সঞ্চিত দুঃখ ভুলিয়ে দেয়। अंतकाल रघुवर पुर जाए, যাহা জন্ম হরিভক্ত কাহাই। অর্থাৎ যেখানেই সেই ভজনাকারী জন্ম হোক না কেন তা ভগবতোক্ত রূপেই তার পরিচিত হয় এবং তিনি শ্রীরামের নিত্যধামে গমন করেন। और देवता चित्तन धराई, হনুমত সেই সর্ব সুখ করাই। অর্থাৎ অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করলে সর্বফল লাভ হতে পারে। संकट कटे मिटे सब पीरा, जो सुमिरे हनुमत बलबीरा। অর্থাৎ যিনি মহাবলী বীর সমন্বিত শ্রী হনুমানকে স্মরণ করেন তার সর্বরোগ নিরাময় হয়। জয় 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 হনুমান গোসাই, কৃপা করো গুরু দেব কি নাই। অর্থাৎ হে প্রভু হনুমানজি আপনার জয় হোক জয় হোক জয় হোক। গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন সেই রকম আপনিও আমাকে কৃপা করুন। जो शतबार पठ करे कोई, ছুটি বন্দি মহাসুখ হই। অর্থাৎ এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে। जो यह पढ़े हनुमान चालीसा, हो सिद्धि सखी गौरीशা। অর্থাৎ কেউ এই হনুমান চালিসা যদি পাঠ করে তার সিদ্ধি লাভ হবে, এই বিষয় স্বয়ং মহাদেব প্রমাণ। তুলসীদাস সদা হরিচেরা, কিজয়নাথ হৃদয় মহাডেরা। অর্থাৎ তুলসীদাস সদা সর্বদাই শ্রীহরির সেবক দাসানুদাস। হে প্রভু আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন, অর্থাৎ তার হৃদয় নিত্য বাস করুন। দোহা। पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित হৃদয় বসহু সুরভূপ। অর্থাৎ শ্রীরাম লক্ষণ এবং সীতা দেবী সহ সংকটমোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রী পবন নন্দন আমার হৃদয় বসতি করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।